আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু ফটোশ্যুট, একটু ফটো তোলার ছিল, তো ওই জন্য এখানে একটু দাঁড়ালাম। তো জায়গাটা ভালোই, ঝর্ণা চলে যাচ্ছে এখান থেকে, সাইড থেকে খুব ভালো লাগছিল। ওখানে একটা ব্রিজ ভাঙা হয়েছিল, মানে ভেঙে গেছিলো আসলে একটা বন্যাতে, তো ওই জন্য এখান থেকে এই রাস্তাটা বানানো হয়েছে। আর এগিয়ে যাচ্ছে আমরা, দাদাটা এগোচ্ছে সামনে। তো এবার দেখুন, মানে এখন ভিডিওগুলো খুব ভালোই আসবে, ভিডিওগুলো পুরো বোঝা যাবে প্রপার, যেহেতু আলো ফুটে গেছে। আর এখানে এই ঢাল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আমরা। এবার এখান থেকে এই রোডটা স্টার্ট হয়েছিল, আসলে ওই যে ব্রিজটা ভেঙেছিল ওই ব্রিজটার রোড হচ্ছে এইটাই। তো আমাদের ওখান থেকে উঠে এসে এই রোডে কানেক্ট হলাম। কানেক্ট হওয়ার পর আমরা এগোচ্ছি, আর এখানে অনেক ক্রাউড আছে, দেখতেই পাচ্ছেন আশপাশে অনেক ক্রাউড আছে। তো এগিয়ে যাচ্ছি। সাইবের বাইক আসলে চলে গেছে আগে, ওই যে যাচ্ছে, আগে উঠে গেছিলো ওরা, আর আমি আর ওই দাদাটা লাস্টে উঠলাম, যেহেতু আমাদের একটু লাগেজটা বাঁধার ছিল। তো লাগেজটা বাঁধার পরে আমরা উঠলাম। আর এখানে ভিউটা দেখুন, চেক করুন জাস্ট ভিউটা, সবুজ গ্রিনারি একদম উঠে যাচ্ছে। আর এটা আসলে শুরু, এবার আমরা উঠছি, মানে এতক্ষণ ডাউন হিলে ছিলাম, এবার উঠছি, উপরের দিকে যাচ্ছে রাস্তাটা। যত দেখবেন উপর থেকে বেয়ে বেয়ে এবার উপরের দিকে যাবে। দার্জিলিং আসলে পাহাড়ের উপরে অবস্থিত, তো ওই জন্য আমরা নিচু থেকে যাচ্ছি বেয়ে, এবার উপরে উঠবো। পুরো ভিডিওটা দেখুন, এবার বুঝতে পারবেন যে কীভাবে আমরা উপরে উঠছি। এখানে রোডের কন্ডিশন খুবই ভালো দেখতে পাচ্ছি। আর এই যে এবার উঠছি, কতটা হাইটে চলে এলাম দেখুন এই মুহূর্তে, আরও উপরের দিকে যাচ্ছি আমরা। আর রাস্তাটা খুব ভালো, কিন্তু রাস্তাটা খুবই ছোট রাস্তা, তো একটার দিক দিয়ে যায় একটা দিক দিয়ে আসে, সিঙ্গেল ওয়ে। আর এই যে একটা টার্ন এইভাবে, মানে জাস্ট বাঁক আছে, বাঁক মানে এই বাঁকে উঠছে আসলে। এই বাঁকগুলো এক ধাপ উঠলো, আবার গো, আবার গিয়ে বাঁক আসবে একটা, আবার উঠবো, আবার গো। তো এইভাবে উঠতে থাকতে হচ্ছে রাস্তা দিয়ে। আর সামনে ট্যাঙ্কি যাচ্ছে দেখতে পাচ্ছ জলের, আর ওটাকে আমরা ওভারটেক করব। এগোলাম। আসলে এইসব রাস্তা একটু দেখে ওভারটেক করা উচিত, কারণ সামনে যতক্ষণ না ক্লিয়ার ততক্ষণ ওভারটেক করা উচিত নয়, যেহেতু সিঙ্গেল ওয়ে এখানটা, আর খুবই সরু রাস্তা, খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। তো এগিয়ে যাচ্ছি আমরা এখান থেকে, দেখতে থাকুন, আরও উপরের দিকে উঠবো। ও ওয়াও ম্যান, কি ভিউ, কি ভিউ!
তো বাইক থেকে একটু লাভি, আর এখানের একটু দৃশ্যটা দেখায় আপনার। ও বাও, কী দেখছিস ভাই, অনেক উঁচুতে আছে। এই যে পুরো নিচ থেকে ঘুরে এলাম আজকে। বাহ, কী না, চলো আসছে আমাদের গাড়িগুলো, তো গাড়িতে উঠে পড়ি। তো আসছে আর একটা গাড়ি, থান্ডারবার্ড, দেখতে পাচ্ছ থান্ডারবার্ড চলে এসছে। আসো আসো আসো। তো আর একটা গাড়ি আসবে আমাদের, সাইবের গাড়ি, তো সাইবের গাড়ি আসছে ওই যে, এখান দিয়ে সবাই উপভোগ করছে, দৃশ্যটা খুব ভালো লাগছে বলে। তো চলে এলো সাইবের গাড়ি, সাইবের গাড়ির পেছনে আছে আমার একটা দাদা, আর একটা দাদা আছে যে রয়্যাল এনফিল্ড চালাচ্ছে। তো এখান থেকে আবার বেরোনো যাক, চারটে গাড়ি একসাথে হয়ে গেছে, এবার চলো বেরোই। You could live a lie and never be true. It's so funny now how clearly I can see you. You're never wrong and I'm never right, and you win all the rounds in every fight. That's why I can't stand the day we always get in your way. You just keep getting your way. You just keep getting your way. Selfish, so I decided not to get in your way. It's time to do it my way, and that means getting away from you. You're selfish. তো রাস্তাটা ভালো লাগছে। ও ভাই, গাড়ির লাইন আপগুলো দেখো, সামনে একজন একজন একজন, চারটে গাড়ি পরস্পর লাইন দিয়ে যাচ্ছে, কী লাগছে কী লাগছে। আর এখানটায় গাড়ি চলার জন্য একটুখানি জাস্ট আমি রাস্তা থেকে লেবে গেছিলাম। তো আবার যেহেতু সারা রাত ঘুম নেই, ওই জন্য এত দূর চালাতে একটু প্রবলেম হচ্ছিলো, তারপরে ওই জন্য সবাই আগে এগিয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, আবার ধরে নেবো, আর এখানে রেস হচ্ছে না, তো যাওয়া যাক আবার। You're selfish. তো এখানে একটুখানি দাঁড়ানো হলো। ভাই, এদের নাম কি? এই দুজনের নাম আমি ঠিক করছি। বাবা, কি অবস্থা! তো এদের নাম হচ্ছে ঝন্টু আর নন্টু। দেখো, দুজন মিলে বসে আছে আর তাকিয়ে আছে। চলো যাওয়া যাক এবার আগে, সবাই আগে। ওরে বাবা, এখানে কত দেখো, আর খুব রিস্কি এখানে গাড়িগুলো যাচ্ছে, তো মানে বাবা খুব রিস্কি।
তো বন্ধুরা আজকে বেরোবো আমরা আরেকবার ঘুরতে। তো কালকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ কালকের গলার অবস্থা এতটাই খারাপ ছিল, এখনো গলার অবস্থা ততটাই খারাপই আছে, সত্যি খুবই ঠান্ডা। তো সেই গলার অবস্থা খারাপই আছে। আজকে সকালে গেছিলাম হচ্ছে গিয়ে টাইগার হিল। তো টাইগার হিলে আমাদের বাইক নিয়ে পারমিশন দেয়নি। এখন বাইক নিয়ে যেতে গেলে টাইগার হিলে পারমিশন লাগছে। তো টাইগার হিলে আমরা বাইকের পারমিশনটা কালকে পাইনি। তো ওই জন্য আমরা গাড়ি বুক করেছিলাম, সুমো বুক করেছিলাম একটা। তো ওই সময় করে গিয়ে হচ্ছে কি আমরা তারপর আমরা ঘুরে এসেছি। তো ওখান থেকে ঘুরে আসার পরে ওখানে কিছু ভিডিও আমি দেখিয়ে দেবো এর মধ্যে। সব এসছে আমাদের বিস্ফোরকটা গ্যাসটা জ্বালিয়ে বসে আনবে কি একটু যেখানে পারো হ্যাঁ আনবে কি কফি খাবো? রবি রবি টাকা একটুখানি হালকা করে ভাই রবি ফোন করে না। বাবুরা ওই আমাদের নিচে যে গাড়িটা দেখতে পাচ্ছ ওর পাশের ছাতার নিচে গাড়ি আছে কি করে कोई दिक्कत नहीं बेटा, यहाँ खड़े होकर देखो सब कुछ दिखेगा। आगे तो अब धीरे धीरे देखो टेंशन पे थोड़ा थोड़ा लाइट आ रहा है। খুব খারাপ লাগলো যে আমরা বাইক নিয়ে যেতে পারলাম না, কিন্তু কোনো ব্যাপার না, অন্যান্য জায়গাগুলো আমরা বাইক নিয়ে যাবো। বাইক এখানে ওয়ার্ম আপ হচ্ছে, দেখতে পাচ্ছি বাইকের কন্ডিশন। তো বাইক এখানে ওয়ার্ম আপ হচ্ছে ততক্ষণে আমরা ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। আর আজকে আমি প্রপার ক্যামেরা দিয়ে ভিডিওটা করব। তো দেখি সাউন্ডটা আছে কিনা সেরকমভাবে, তারপর আমি দেখছি। আপাতত এই পর্যন্ত, আবার যাওয়া যাক।